হ্যালো স্টুডেন্টস, সায়ন টিউশন সেন্টারে সমস্ত ছাত্রছাত্রীদের আগাম পরীক্ষার শুভেচ্ছা জ্ঞাপন করছি। তোমরা জানো ডিসেম্বরের ফার্স্ট উইক থেকেই পরীক্ষা শুরু হতে চলেছে। অলরেডি ইউনিভার্সিটি রুটিন পাবলিশ করেছে। যারা আমাদের সেন্টারে এখনও অ্যাডমিশন হওনি এবং খুব স্বল্প মূল্যে যারা অনলাইনে অফলাইনে নোট নিতে ইচ্ছুক, তারা আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পেমেন্ট করে তোমরা নোট সংগ্রহ করতে পারো এবং অ্যাট লাস্ট যে ফাইনাল সাজেশন আমাদের এখান থেকে পাওয়া যায় সেটাও তোমরা কালেক্ট করতে পারো। আজকে আমি তোমাদের ফিফথ সেমিস্টার ডিএসসি বেঙ্গলি বেঙ্গলির যে সাজেশান, সেই সাজেশান নিয়ে আলোচনা করব। এখন আমরা একটা সাজেশান দিচ্ছি এবং পরীক্ষার প্রাক মুহূর্তে আমরা সুপারফাস্ট সাজেশন দেব আমরা পরীক্ষার প্রাক মুহূর্তে। তোমরা জানো ফিফথ সেমিস্টার ডিএসসি বেঙ্গলিতে তোমাদের দুটো টপিক রয়েছে, তোমার ডিএসসি এ আর ডিএসসি বি। আমরা ডিএসসি 1A যে টপিকটা রয়েছে, দুটো উপন্যাস এবং ঊনবিংশ শতাব্দীর যে উপন্যাস সাহিত্যের উদ্ভব ও বিকাশ রয়েছে সেই টপিকটাই আমরা আলোচনা করব এবং একটা প্রাথমিক সাজেশন প্রেজেন্টেশন করব। তোমরা জানো যে ফিফথ সেমিস্টারে দুটো উপন্যাস রয়েছে। এক নম্বর হচ্ছে কৃষ্ণকান্তের উইল, 2 নম্বর হচ্ছে দেনা পাওনা। এই বঙ্কিমচন্দ্রের যে কৃষ্ণকান্তের উইল উপন্যাসটি রয়েছে এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে দেনা পাওনা উপন্যাসটি রয়েছে, এখান থেকে 12 নম্বরের জন্য তোমাদের কি প্রশ্ন পড়তে হবে। তোমরা জানো তোমাদের যে 3টি টপিক রয়েছে, 3টি টপিক থেকে 4খানা প্রশ্ন থাকবে। এর মধ্যে কৃষ্ণকান্তের উইল থেকে 2টো প্রশ্ন থাকবে, দেনা পাওনা থেকে 1টা প্রশ্ন থাকবে, আর ঊনবিংশ শতাব্দীর যে উপন্যাস সাহিত্যের উদ্ভব ও বিকাশ রয়েছে সেখান থেকে 1টি প্রশ্ন থাকবে। অর্থাৎ সর্বমোট 4খানা প্রশ্ন থাকবে, তোমাদের 2টো প্রশ্ন দিতে হবে। এবারে প্রশ্ন হচ্ছে আমরা কৃষ্ণকান্তের উইল থেকে কোন বড় প্রশ্নগুলো পড়ব যা পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। আমরা কৃষ্ণকান্তের উইল থেকে যে প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ 12 নম্বরের জন্য, কৃষ্ণকান্তের উইল উপন্যাসটিকে একটি সামাজিক বা পারিবারিক উপন্যাস বলা যায় কিনা, এই প্রশ্নটি পড়তে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে কৃষ্ণকান্তের উইল উপন্যাসে নায়িকা ভ্রমরের চরিত্রটি আলোচনা করো। নায়িকা ভ্রমরের চরিত্রটি আলোচনা করো, এটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে কৃষ্ণকান্তের উইল উপন্যাসে গোবিন্দলালের জীবনে যে 2 নারীর ভূমিকা কতটা কার্যকরী ভূমিকা গ্রহণ করেছে তা আলোচনা করো। আমরা জানি কৃষ্ণকান্তের উইল উপন্যাসে তার স্ত্রী ভ্রমর এবং পরবর্তী যে রোহিণীকে নিয়ে যে একটি পাক পঙ্কিল জীবন অতিবাহিত করেছিল, অর্থাৎ 2 নারী বলতে ভ্রমর এবং রোহিণীর যে কতটুকু ভূমিকা গ্রহণ করেছে তা আলোচনা করো, এটাও কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এছাড়াও জীবানন্দের যে চরিত্র রয়েছে, জীবানন্দের চরিত্রও কিন্তু তোমাদের এখান থেকে পড়তে হবে। তাহলে কৃষ্ণকান্তের উইল থেকে আমরা কি বড় প্রশ্ন পড়ব বললাম। এবার হচ্ছে দেনা পাওনা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে দেনা পাওনা উপন্যাসটি রয়েছে সেখান থেকে আমরা কি বড় প্রশ্ন পড়ব। এক হচ্ছে দেনা পাওনা উপন্যাসের নামকরণের সার্থকতা, এবং এখান থেকে পড়ব ষোড়শী চরিত্র, যিনি অলকা চরিত্র বা ভৈরবী চরিত্র, ষোড়শী চরিত্র আমরা পড়ব। এছাড়াও দেনা পাওনা উপন্যাসের নির্মল হৈমের যে উপকাহিনীর উপযোগিতা রয়েছে, আমরা এই 3খানা প্রশ্ন দেনা পাওনা থেকে পড়ব, যা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে আমরা আসি 6 নম্বরের জন্য আমরা কি প্রশ্ন এখান থেকে পড়ব। কৃষ্ণকান্তের উইল থেকে 6 নম্বরের জন্য কি প্রশ্ন পড়ব এবং শরৎচন্দ্রের দেনা পাওনা থেকে কি উপন্যাস আমরা পড়ব। সাধারণত কৃষ্ণকান্তের উইল উপন্যাসের যে বারুণী পুষ্করিণী রয়েছে, এই বারুণী পুষ্করিণীর গুরুত্ব আলোচনা করো। কৃষ্ণকান্তের উইল উপন্যাসে বারুণী পুষ্করিণীর গুরুত্ব আলোচনা করো। এছাড়াও যে অপ্রধান চরিত্রগুলো রয়েছে কৃষ্ণকান্তের উইল উপন্যাসে,
সেই কৃষ্ণকান্তের উইল উপন্যাসের অপ্রধান চরিত্রগুলো কিন্তু তোমাদের দেখতে হবে। এছাড়া লাইন তুলে যে তাৎপর্য ব্যাখ্যা থাকে সেটাও কিন্তু তোমাদের দেখতে হবে, লাইন তুলে যে তাৎপর্য ব্যাখ্যা রয়েছে সেই বিষয়গুলো। এছাড়া তোমাদের পড়তে হবে তোমার কৃষ্ণকান্তের উইল উপন্যাসে কতবার উইল পরিবর্তন করা হয়েছিল, কেন পরিবর্তন করা হয়েছিল, পরিবর্তন করে কাকে কতটুকু অংশ দেওয়া হয়েছিল, সেটাও কিন্তু তোমাদের পড়তে হবে। তবে যে উপন্যাস সাহিত্যের উদ্ভব এবং বিকাশ রয়েছে যে পার্টটি, এখান থেকে কিন্তু 6-এর প্রশ্ন কিন্তু বেশ ভালোই কোশ্চেন থাকে। তাই এই পার্টে 6-এর কোশ্চেনগুলো কিন্তু তোমরা ভালো করে দেখবে। বাংলা উপন্যাসে কল্লোলের প্রভাব কতখানি, বাংলা উপন্যাসে দেশভাগের প্রভাব সম্বন্ধে আলোচনা করো, বাংলা উপন্যাসে নারীদের প্রভাব সম্পর্কে আলোচনা করো। তারপর হচ্ছে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়কালে উপন্যাসের যে গতি প্রকৃতি তা নিয়ে আলোচনা করো, এবং কৃষ্ণকান্তের চরিত্র নিয়ে আলোচনা করো। আমরা এগুলো পড়ব। আর শরৎচন্দ্রের দেনা পাওনা যে উপন্যাসটি রয়েছে, এখান থেকে ফকির সাহেবের চরিত্র, এছাড়া যে খল চরিত্রগুলো রয়েছে এখানকার খল চরিত্রগুলো কিন্তু তোমাদের দেখতে হবে। এই ছিল ডিএসসি বাংলার যে টপিকগুলো রয়েছে, কৃষ্ণকান্তের উইল এবং দেনা পাওনা এবং ঊনবিংশ শতাব্দীর উপন্যাস সাহিত্যের উদ্ভব ও বিকাশ। এখান থেকে আমরা 6 নম্বরের ও 12 নম্বরের প্রশ্নগুলো সার্বিকভাবে আলোচনা করলাম, এগুলো তোমরা দেখবে। আর 3-এর যে প্রশ্ন রয়েছে, আমরা যখন পরীক্ষার আরও প্রাক মুহূর্তে যে সাজেশানগুলো নিয়ে আসব, সেখানে আমরা 3-এর কোশ্চেনগুলো আমরা প্রেজেন্টেশন করব। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবে, এবং যারা, আবারও বলছি, যারা এখনও নোট কালেক্ট করোনি বা আমাদের সেন্টারের সঙ্গে যোগাযোগ করোনি, তাদের বলছি তোমরা নোট সংগ্রহ করতে পারো খুব স্বল্প অর্থের বিনিময়ে। ধন্যবাদ।